আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম ও নারায়ণ রাম। এর আগে পৃথিবীতে দাস প্রথা ছিল, যা খুব অমানবিক এবং বিপজ্জনক ছিল। এই প্রথার মাধ্যমে মানুষকে নির্যাতন করা হতো, মানুষই মানুষকে ভীষণ কষ্ট দিত। এটা বলা ভুল যে মুঘল শাসনকালে এই জাতীয় নির্যাতন ঘটত, বরং এই জাতীয় নিষ্ঠুরতা তখন দেখা যায়নি। বাস্তবে ব্রিটিশ এবং ইউরোপীয়দের শাসনকালে এসব সংগঠিত হয়েছিল। মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করা হয়েছিল। কেউ কোনো বাহ্যিক ধর্ম নিয়ে জন্ম নেয় না। প্রত্যেক ব্যক্তি মানব ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে। তাহলে কেন তার অন্য কোনো ধর্মের প্রয়োজন হবে? ধর্ম আসলে একটি বস্তু। আমাদের দেহও ধর্ম দ্বারা তৈরি, অর্থাৎ প্রকৃতির নিয়ম কানুন দ্বারা তৈরি। যে ধর্ম কোনো বস্তু বা প্রকৃতি ভিত্তিক হয়, সেটাই হলো আসল ধর্ম। কোনো মানুষ বাতাস ছাড়া, জল ছাড়া, পৃথিবী ছাড়া বাঁচতে পারে না। পৃথিবী যদি বলে দেয় যে এখন থেকে আমার ওপর কাউকে থাকতে দেব না, তাহলে সকলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। প্রতিটি ব্যক্তি ধ্যানের মাধ্যমে চাঁদে পৌঁছাতে পারেন। মহাকাশে যেমন গ্রহ, তারা, নক্ষত্রগুলি জন্মগ্রহণ করে, তারপর সব ধীরে ধীরে বিকাশ লাভ করে। সূর্য আজ যত বড়, কিন্তু প্রথমে সূর্য এত বড় ছিল না। তার কাছে এখন আরো একটি নতুন সূর্য বিকশিত হচ্ছে, যা আজকের বিজ্ঞানীরাও সম্পূর্ণরূপে জানেন না। পুরনো সূর্যের শক্তি শেষ হয়ে আসছে, তাই নতুন সূর্য প্রকাশিত হয়েছে। সূর্য একদিনে বড় হয়নি, আস্তে আস্তে বিকাশ লাভ করেছে। যেমন কোনো ব্যক্তি ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে জ্ঞান অর্জন করেন, তিনি বায়ু এবং পরিবেশ থেকে শক্তি পান। ঠিক যেমন একটি ছোট উদ্ভিদ ধীরে ধীরে জল ও খাবার পেলে তার বৃদ্ধি ঘটে। মানুষও জন্মের সময় খুব ছোট থাকে, তবে সময়ের সাথে সাথে বড় এবং পরিপক্ক হতে থাকে। এই বিষয়গুলি কেউ গুরুত্বের সাথে বিবেচনা করে না। পৃথিবীতে সঠিক দিক নির্দেশনা দিতে শিক্ষিত মানুষজনের এগিয়ে আসা উচিত। সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। যিনি এসব ভাববেন না, তিনি ক্ষতির মুখোমুখি হবেন। এগুলি কোনো বইয়ের কথা নয়, এগুলি মহাগুরু জন্মসিদ্ধ শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শিক্ষা, এবং এই জ্ঞান আমাদের মধ্যে থেকেই প্রকাশ হচ্ছে। যে ব্যক্তি ধ্যান করেন, এমনকি যদি তার মধ্যে জ্ঞান না আসে, এমনকি তিনি বিজ্ঞানী না হলেও তিনি ধ্যানের মাধ্যমে বিজ্ঞানীও হতে পারেন। যদি কোনো ব্যক্তি 10 বা 50 বছরের জন্য ধ্যান করেন, তবে তার মন এবং মস্তিষ্ক সব কিছু জানতে শুরু করবে। প্রকৃতি
এবং মহাকাশে যা কিছু আছে সেই সমস্ত কিছু ধ্যানের মাধ্যমে মন পায়। যখন আমরা ক্ষুধার্ত বোধ করি তখন এই প্রকৃতিই খাবার সরবরাহ করে। এখন সময় এসেছে যে মানুষের উচিত পৃথিবী থেকে মনুষ্য নির্মিত সব কিছুকে অপসারণ করা, এমনকি সংবিধানের পরিবর্তন করাও প্রয়োজন।